সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আবার আমরা রেশিও বা অনুপাত নিয়ে আরও কিছু ম্যাথস ডিসকাস করব, ঠিক আছে? তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিই। আজকে ফার্স্ট কোয়েশ্চনটা কি ভালো করে বুঝবে, কিন্তু এই ম্যাথসগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথস, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নাও। ইন এ স্কুল দেয়ার আর 1000 স্টুডেন্টস। একটা স্কুলের মধ্যে 1000টা স্টুডেন্ট আছে। আউট অফ দেম 600 আর বয়েজ অ্যান্ড দ্য রিমেইনিং আর গার্লস। 1000টা স্টুডেন্টের মধ্যে নাম্বার অফ বয়েজ 600 আর রিমেইনিং কি গার্লস। ফাইন্ড দ্য রেশিও বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে আমরা বয়েজ আর গার্লসের রেশিও বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি স্কুলে 1000 ছাত্রছাত্রীর মধ্যে 600 জন ছেলে এবং বাকি মেয়ে। মোট ছাত্রছাত্রী 1000 জন, তার মধ্যে 600 জন কি আছে ছেলে আর বাকি কি মেয়ে। ছেলের সংখ্যার সঙ্গে মেয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। আমরা ছেলের সংখ্যা আর মেয়ের সংখ্যার অনুপাত বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনে চলে যাই। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝো, সলিউশনে যাওয়ার আগে আমাদের কাছে আমরা কি বের করব? বয়েজ আর গার্লসের রেশিও, তো ছেলে আর মেয়ের অনুপাত। কিন্তু আমাদের কাছে নাম্বার অফ বয়েজ দেওয়া আছে 600, বাট নাম্বার অফ গার্লস তো দেওয়া নেই, বা মেয়ের সংখ্যা তো দেওয়া নেই। ফার্স্ট আমাদের নাম্বার অফ গার্লস বা মেয়ের সংখ্যা বের করতে লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা লিখলাম টোটাল স্টুডেন্টস বা মোট ছাত্রছাত্রী কত ছিল 1000। নাম্বার অফ বয়েজ ছেলের সংখ্যা কত ছিল 600। এখন আমরা বের করব গার্লস বা মেয়ের সংখ্যা। কীরকম বের করব? টোটাল স্টুডেন্ট কত 1000, ওইটার থেকে বয়েজ কত ছিল 600, ওইটা মাইনাস করব। তো 1000 থেকে 600 মাইনাস করলে কত হবে 400। তো এখন আমরা গার্লসও পেয়ে গেলাম, বয়েজ তো আমাদের ছিলই। এখন আমরা রেশিও বের করব। তো রেশিও ইকুয়াল টু বয়েজ ইস টু গার্লস। বয়েজ কত ছিল 600 ইস টু 400। এখন এটাকে আমরা ফ্র্যাকশনে লিখব। তো ফার্স্ট 600 লিখলাম ডিভাইডেড বাই 400। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম। 6 আর 4কে 2 দিয়ে ক্যান্সেল করলাম। 2 2 jar 4, 2 3 jar 6। তো কত বেরোলো আমাদের ফ্র্যাকশনটা 3/2। এটাকে এখন আমরা রেশিওতে লিখব। 3/2কে কি লেখা যাবে 3:2। তাহলে আমাদের আনসারটা কি 3:2। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। তারপরে কোয়েশ্চনটাকে ভালো করে বুঝো। দ্য রেশিও বিটুইন পেন অ্যান্ড পেন্সিল ইন এ বক্স ইজ 3:2। একটা বক্সের মধ্যে পেন আর পেন্সিল আছে, পেন আর পেন্সিলের রেশিও 3:2। দ্যাট মিনস পেনের রেশিও কত 3 আর পেন্সিলের রেশিও কত 2। ইফ দেয়ার আর টোটাল 50 পেন অ্যান্ড পেন্সিলস। এই বক্সের মধ্যে টোটাল পেন আর পেন্সিল মিলিয়ে 50টা আছে। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ পেন অ্যান্ড পেন্সিল। তাহলে আমরা পেন কয়টা আছে আর পেন্সিল কয়টা আছে বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি বাক্সে থাকা কলম এবং পেন্সিলের অনুপাত 3:2। এটা থেকে বোঝা গেল কলমের কত 3 আর পেন্সিলের কত 2। যদি কলম আর পেন্সিল মিলে মোট 50টি থাকে, তবে বাক্সে কলম এবং পেন্সিলের পরিমাণ কত আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা বের করবো নাম্বার অফ পেন বা কলমের সংখ্যা। কীরকম বের করবো ভালো করে বুঝো। আমাদের রেশিও কী ছিল 3:2। তো ফার্স্ট আমরা পেনের যেটা রেশিও ছিল 3, ওইটা উপরে লিখবো। ডিভাইডেড বাই আমরা যে দুটো রেশিও ছিল ওই দুটো রেশিওকে প্লাস করব। ওই দুটো রেশিওকে আমরা প্লাস করবো। কী কী ছিল 3:2। তো তাহলে 3 সাথে 2 আমরা প্লাস করব। 3 + 2 ইন্টু টোটাল কয়টা ছিল পেন আর পেন্সিলে মিলিয়ে বক্সের মধ্যে টোটাল ছিল 50টা। তাহলে ইন্টু কত হবে 50। তো উপরে লিখলাম 3 ডিভাইডেড বাই 3 + 2 কত হলো 5 ইন্টু 50। 5 দিয়ে 50কে ক্যান্সেল করলাম। 5 10 jar 50। এখন 3 10 jar কত হলো 30। তাহলে পেন কয়টা ছিল 30। এখন আমরা পেন্সিল বের করব। পেন্সিল কিরকম বের করব? নাম্বার অফ পেন্সিল ইকুয়াল টোটাল কয়টা ছিল পেন আর পেন্সিলে মিলিয়ে টোটাল ছিল 50। ওইটা থেকে মাইনাস করব আমরা। পেন কয়টা বেড়েছে 30। 50 থেকে 30 মাইনাস করলে কত হবে 20। দ্যাট মিনস নাম্বার অফ পেন কত 30 আর নাম্বার অফ পেন্সিল কত 20। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তারপরে কোয়েশ্চনটা কি, রামস মান্থলি আর্নিং ইজ রুপিস 5000। রামের মান্থলি আর্নিং কত? রুপিস 5000 অ্যান্ড সেভিং ইজ রুপিস 1000। আর মান্থলি সেভিং কত? 1000। ফাইন্ড দ্য রেশিও বিটুইন সেভিং অ্যান্ড এক্সপেন্ডিচার। আমরা সেভিং আর এক্সপেন্ডিচারের রেশিও বের করব। ভালো করে বুঝো, এখানে কিন্তু এক্সপেন্ডিচার দেওয়া নেই, আমাদের ফার্স্ট এক্সপেন্ডিচারটা বের করতে লাগবে, ঠিক আছে? তারপর আমরা সেভিং আর এক্সপেন্ডিচারের রেশিও বের করব। বেঙ্গলি মিডিয়াম, রামের মাসিক আয় 5000 টাকা এবং মাসিক সঞ্চয় কত? 1000 টাকা হইলে তাহার সঞ্চয় এবং খরচের অনুপাত নির্ণয় করো। সঞ্চয় তো দেওয়া আছে 1000 টাকা, কিন্তু খরচটা দেওয়া নেই। খরচটা ফার্স্ট আমরা বের করব, তারপর আমরা অনুপাত বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম আর্নিং, রাম কত টাকা আর্ন করতো মান্থলি? 5000। তারপর লিখবো সেভিং, সেভ করতো কত? 1000। এখন আমরা বের করবো এক্সপেন্ডিচার বা খরচ। কিরকম বের করবো? এক্সপেন্ডিচার ইকুয়াল টু আমরা আর্নিং 5000 থেকে সেভিং 1000টা কি করবো? মাইনাস। 5000 থেকে 1000 মাইনাস করলে কত হলো? 4000। এখন আমরা রেশিও বের করবো। রেশিও ফার্স্ট আমাদের লিখবো সেভিং ইজ টু এক্সপেন্ডিচার। সেভিং মানে কি? সঞ্চয়। এক্সপেন্ডিচার মানে কি? খরচ। তো সেভিং কত আমাদের? 1000 ইজ টু এক্সপেন্ডিচার বা খরচ কত? 4000। এখন আমরা এটাকে ফ্র্যাকশনে লিখবো 1000 ডিভাইডেড বাই 4000। তিনটা জিরোর সাথে তিনটা জিরো ক্যান্সেল করলাম, বাকি হলো কত? উপরে 1 নিচে 4, 1/4। এটাকে আমরা রেশিওতে লিখলে কত হবে? 1:4। বুঝা গেছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। দ্য রেশিও বিটুইন টু নাম্বার ইজ 8:3। যে কোনো দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 8:3। এক্সাক্ট ভ্যালু দেওয়া নেই, কিন্তু ওই দুটো নাম্বারের জাস্ট রেশিও দেওয়া আছে কত? 8:3। এন্ড দেয়ার ডিফারেন্স ইজ 40। আর ওই দুইটা নাম্বারেরই ডিফারেন্স কত দেওয়া আছে? 40। ফাইন্ড দ্য টু নাম্বারস। আমরা ওই নাম্বার দুটো বের করব। বেঙ্গলি মিডিয়াম, দুটি সংখ্যার অনুপাত 8:3। যে কোনো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের পার্থক্য কত? 40 হইলে তাদের মান নির্ণয় করো। ওই সংখ্যা দুইটি আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝো, যেহেতু এখানে রেশিও দেওয়া আছে, আমরা রেশিও থেকে নাম্বার দুইটা এজিউম করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা লিখবো লেট দ্য টু নাম্বারস আর, বা ওই যে দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যার কথা বলেছে, সংখ্যাগুলো আমরা ধরবো। কীরকম ধরবো? ওদের রেশিও দিয়ে ধরবো। কিন্তু রেশিও কি ছিল? 8:3। তাহলে আমরা একটা নাম্বারকে ধরবো 8x, আরেকটা নাম্বারকে ধরবো আমরা 3x, ঠিক আছে? 8x আর 3x কেন লিখেছি? কারণ আমাদের কাছে নাম্বার দুটার এক্সাক্ট ভ্যালু দেওয়া নেই, জাস্ট রেশিও দেওয়া আছে, এই জন্য আমরা এজিউম করেছি, ঠিক আছে? এখন কোয়েশ্চনে কি বলেছে? ওই দুইটা নাম্বারের ডিফারেন্স বা পার্থক্য কত? 40। তাহলে আমরা একটা নাম্বার থেকে আরেকটা মাইনাস করব। 8x মাইনাস 3x কত হবে? 40। এখন দেখো 8x থেকে যদি 3x মাইনাস করে কত হবে? 8 থেকে 3 মাইনাস করলে কত হবে? 5, আর সঙ্গে থাকবে x, দ্যাট মিন্স 5x ইকুয়াল 40। এখন আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব। x ইকুয়াল টু কত হবে? 5টা এখানে x এর সাথে ইনটু আছে, পূরণ আছে, ওই সাইডে গেলে কি হবে? ডিভাইড। তো 40 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে 40 কে ক্যান্সেল করলাম, 5 8 * 40। তাহলে x এর ভ্যালু কত বের হলো? 8। এখন আমরা ওই দুইটা নাম্বারের এক্সাক্ট ভ্যালু বের করব, ঠিক আছে? তো therefore the two numbers are, একটা নাম্বার ধরেছিলাম কত আমরা? 8x। তাহলে লিখলাম আমরা 8x। 8x মানে কি? 8x হলো 8 × x। ভালো করে বুঝো, 8x মানে কি? 8 × x। তো এখন আমরা x লিখবো না, x এর জায়গায় আমরা x এর ভ্যালু কত বেরিয়েছে? 8। ওই 8টা লিখবো। 8 8 কত হবে? 64। তো একটা নাম্বার ছিল 8x, ওইটার ভ্যালু কত বের হলো? 64। এখন নেক্সট নাম্বার কত আমাদের কাছে? 3x, ওইটার ভ্যালু বের করব। তো 3x ইকুয়াল 3 × x এর জায়গায় x এর ভ্যালু কত? 8। তো 3 8 কত হলো? 24। দ্যাট মিন্স আমাদের নাম্বার দুটো কত? 64 আর 24। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা চলে যাই। দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 7:3। আগের কোয়েশ্চনের মতো এখনো দুটো নাম্বারের রেশিও কত দিয়েছে? 7:3 এন্ড দেয়ার সাম ইজ 150। আর ওই দুইটা নাম্বারের সাম কত দিয়েছে? 150। সাম মানে কি? প্লাস। ফাইন্ড দ্য টু নাম্বার। তাহলে ওই দুইটা নাম্বার আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, দুটি সংখ্যার অনুপাত 7:3। আগের কোয়েশ্চনের মতো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের যোগফল দিয়েছে কত? 150। হইলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা ওই সংখ্যা দুটি বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। আগের ম্যাথসের মতো আমরা সলভ করব। আগে যেরকম রেশিও থেকে আমরা নাম্বার দুটো অ্যাজিউম করেছিলাম, এখন আমরা এই রেশিও থেকে নাম্বার দুটো অ্যাজিউম করব। ঠিক আছে, রেশিও কত কত আছে এখন? 7:3। তো তাহলে আমরা নাম্বার দুইটা কি কি করব? লেট দ্য টু নাম্বারস আর, একটাকে ধরবো আমরা কত? 7x, আর একটাকে ধরবো 3x। ঠিক আছে, এখন কোয়েশ্চনে বলেছে ওই দুইটা নাম্বারের সাম হলো 150। সাম মানে কি? প্লাস বা যোগ। তাহলে দুটো নাম্বারকে আমরা প্লাস করব। 7x প্লাস 3x ইকুয়াল 150। এখন দেখো 7 প্লাস 3 কত হবে? 10, আর সঙ্গে থাকবে x। 10x ইকুয়াল কত? 150। এখন আমরা x এর ভ্যালু বের করব। x ইকুয়াল টু কত হবে? 150 লিখলাম, 10টা এখানে x এর সাথে ইনটু আছে, ওইদিকে আসলে কি হবে? ডিভাইড। বা 10টা x এর সাথে পূরণ আছে, ওইদিকে আসলে কি হবে? ভাগ। তো ডিভাইডেড বাই 10। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, x এর ভ্যালু কত বের হলো? 15। এখন এই দুইটা নাম্বারের আমরা এক্সাক্ট ভ্যালু বের করব। ঠিক আছে, তো দেয়ারফর দ্য টু নাম্বারস আর, ফার্স্ট নাম্বার কত আমাদের? 7x লিখলাম ইকুয়াল 7 ইনটু x। x এর ভ্যালু কত? 15। 15 বসালাম, 15 7 কত হবে? 105। ঠিক আছে, নেক্সট নাম্বার কত আমাদের? 3x ইকুয়াল 3 ইনটু x এর ভ্যালু কত? 15। 15 3 45। তাহলে আমাদের নাম্বার দুটো কি কি বের হলো? একটা 105 আর একটা 45। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা চলে যাই। হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 3:2 টু গেট 2:5? ভালো করে বুঝো কোয়েশ্চনটা। বলেছে কি যে একটা রেশিও দেওয়া আছে 3:2। এই 3:2 থেকে কোন নাম্বারটা সাবট্রাক্ট করলে, মাইনাস করলে 2:5 পাওয়া যাবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 3:2 থেকে কত বিয়োগ করলে 2:5 পাওয়া যাবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো সলিউশনে যাওয়ার আগে আমি একটা কথা ভালো করে বুঝিয়ে দেই। এখানে বলেছে কি হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড, বা কোন সংখ্যাটা বিয়োগ করলে। আমরা তো জানি না কোন সংখ্যা বিয়োগ করলে, তাহলে এটা আমরা অ্যাজিউম করব। ঠিক আছে, তো লেট x বি সাবট্রাক্টেড। আমরা ধরবো যে x মনে করে সাবট্রাক্ট করা হয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের কোয়েশ্চন হিসাবে কি বলেছে? 3:2 থেকে আমরা যদি x মাইনাস করি তখন কত হবে? 2:5। ওই x এর ভ্যালুটাই কিন্তু আমরা বের করব। এখন দেখো ইমপ্লাইজ দিয়ে 3:2 কে আমরা ফ্র্যাকশনে লিখলাম। ইমপ্লাইজ দিয়ে 3:2 কে আমরা ফ্র্যাকশনে লিখলাম। 3:2 কে কত হবে? 3/2 মাইনাস x ইকুয়াল 2:5 কে লিখলাম 2/5। এখন এই জায়গাটা ভালো করে বুঝো। ইমপ্লাইজ 3/2, আর এই 2/5টা এখানে প্লাস আছে, ওই সাইডে আসলে কি হবে? এদিকে প্লাস আছে, তো ওই সাইডে আসলে কি হবে? মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস 2/5 ইকুয়াল এক্সটাকে আমরা এক সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তো এক্সটা এখানে কি আছে? মাইনাস, ওইদিকে আসলে কি হবে? প্লাস। এখন আমরা 2 আর 5 এর এলসিএম বের করব। 2 আর 5 এর এলসিএম কত হবে? 2 আর 5 এর এলসিএম তো যাবে না, দ্যাট মিন্স আমরা এই দুইটা নাম্বারকে ইনটু করব। 2 5 কত হবে? 10। এখন দেখো যখন ইনটু করে আমরা এলসিএম বের করি তখন উপরের নিউমারেটর আমরা কিরকম বের করি? ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ওই সাইডের সাথে ওই নাম্বারটা, ওই সাইডের সাথে ওই নাম্বারটা। তো ফার্স্ট আমরা 5 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করব। 5 3 কত হবে? 15 মাইনাস 2 2 কত হবে? 4 ইকুয়াল x implies 15 minus 4 কত হবে? 11 divided by 10 equal x। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম? 11/10। ওইটাই আমাদের আনসার। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা চলে যাই আমরা। The prices of a cycle and a scooter are in the ratio of 7:15. বলেছে কি সাইকেল আর স্কুটারের প্রাইসের রেশিও 7:15, মানে কি সাইকেলের রেশিও কত 7 আর স্কুটারটা কত 15। If the cost of cycle is rupees 4,200, বলেছে কি সাইকেলের কস্টটা কত 4,200, দেন ফাইন্ড দ্য কস্ট অফ স্কুটার, তাহলে আমরা স্কুটারের কস্টটা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটা সাইকেল এবং একটি স্কুটারের দামের অনুপাত 7:15, মানে কি সাইকেলের অনুপাত কত 7 আর স্কুটারের অনুপাত কত 15। যদি সাইকেলটির দাম 4,200 টাকা হয় তবে স্কুটারটির দাম নির্ণয় করো। সাইকেলের দাম 4,200 টাকা দেওয়া আছে, আমরা স্কুটারের দামটা বের করব, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা সাইকেল আর স্কুটারের দামটা এজিউম করব, ঠিক আছে। ওই রেশিও দিয়ে ধরবো, রেশিওটা কত ছিল 7:15, ওই রেশিও দিয়ে ধরবো। তো লেট দ্য প্রাইস অফ সাইকেল অ্যান্ড স্কুটার কত হবে, সাইকেলেরটা হবে কি 7x আর স্কুটারেরটা হবে 15x। এখন কোয়েশ্চনটা ভালো করে বুঝো, আমরা এজিউম করে সাইকেলের প্রাইসটা কত ধরেছি 7x, আর কোয়েশ্চনের মধ্যে সাইকেলের প্রাইসটা কত দেওয়া আছে 4,200, তাহলে আমরা লিখতে পারি এই 7x ইকুয়াল 4,200, কারণ 4,200টা হলো সাইকেলের দাম আর এই 7xটা আমরা সাইকেলের প্রাইসটা এজিউম করে ধরেছি, ঠিক আছে। ওইখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, ইমপ্লাইজ x ইকুয়াল 4,200, 7টা x এর সাথে মাল্টিপ্লাই আছে, ওইটা যদি আমরা সাইড চেঞ্জ করি তখন মাল্টিপ্লাই থেকে হবে ডিভাইড, তো ডিভাইডেড বাই 7। এখন 7 দিয়ে 4,200কে ক্যান্সেল করব, দ্যাট মিনস আমরা 7 দিয়ে 42কে ফার্স্ট ক্যান্সেল করব, 7 6 আর 42, আর সঙ্গে 0 কটা থাকবে দুটো, দ্যাট মিনস 600। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম 600। এখন আমরা কিন্তু মেইনলি স্কুটারের দামটা বের করব, ঠিক আছে। তো দেয়ারফর কস্ট অফ স্কুটারের কস্টটা আমরা কত ধরেছিলাম 15x, তো লিখলাম 15x ইকুয়াল 15 ইন্টু x এর ভ্যালু বসাবো আমরা, x এর ভ্যালু কত বেরিয়েছে 600, তো বসালাম 600। এখন ভালো করে বুঝো 15 6 আর কত হবে 15 6 আর হবে 90, আর সঙ্গে থাকবে আরো দুটো 0, দ্যাট মিনস 9,000। তাহলে স্কুটারের প্রাইসটা কত বের হলো 9,000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। দ্য রেশিও বিটুইন মেল অ্যান্ড ফিমেল স্টাফ ইন এ কোম্পানি ইজ 4:3। একটা কোম্পানির মধ্যে মেল স্টাফও আছে ফিমেল স্টাফও আছে, তো মেল আর ফিমেল স্টাফের রেশিও দিয়েছে 4:3। If there are 480 male staffs, then find the number of female staffs। বলেছে কি কোম্পানির মধ্যে 480টা মেল স্টাফ আছে, তাহলে আমরা ফিমেল স্টাফ কজন আছে বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি কোম্পানিতে পুরুষ কর্মচারী এবং মহিলা কর্মচারীর অনুপাত 4:3, মানে পুরুষের অনুপাতটা কি 4 আর মহিলার কত 3। যদি পুরুষ কর্মচারীর সংখ্যা 480 হয় তবে মহিলা কর্মচারীর সংখ্যা নির্ণয় করো। আমরা মহিলা কর্মচারীর সংখ্যা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। আমরা কি করব মেল আর ফিমেল স্টাফের যেটা এক্সাক্ট নাম্বার সেই নাম্বারটা এজিউম করব ওদের রেশিও দিয়ে। রেশিও কত ছিল 4:3, ঠিক আছে। তো আমরা ফার্স্ট এজিউম করলাম লেট নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল স্টাফ বি। মেইলেরটা ছিল 4, তো তাহলে আমরা লিখব 4x, আর ফিমেলেরটা ছিল 3, তাহলে আমরা লিখব 3x। এখন কোয়েশ্চনের মধ্যে নাম্বার অফ মেল স্টাফ কত দেওয়া আছে 480, বা পুরুষ কর্মচারীর সংখ্যা কত দিয়েছে 480, আর আমরা এজিউম করেছিলাম মেল স্টাফ বা পুরুষ কর্মচারী 4x, তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর 4x ইকুয়াল 480। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, x ইকুয়াল টু 480, 4টা এখানে ইনটু আছে, ওইদিকে আসলে কি হবে ডিভাইড। তো
তো 4 দিয়ে 480 কে ক্যান্সেল করি, একদম ইজি। দেখো 4 দিয়ে 4 কে ক্যান্সেল করলে 4 1 जार 4, তারপর 4 দিয়ে 8 কে করলে 4 2 जार 8, আর সঙ্গে থাকবে একটা 0। দ্যাট মিন্স x এর ভ্যালু কত বের হলো 120। ঠিক আছে, এখন আমরা ফিমেল স্টাফ বের করব। ফিমেল স্টাফ কত ধরেছিলাম আমরা 3x। তো নাম্বার অফ ফিমেল স্টাফ আমরা ফার্স্ট লিখলাম 3x ইকুয়াল 3 ইনটু x। তো x এর ভ্যালু কত বেরিয়েছে 120। তো আমরা বসাবো 120 কত হবে ভালো করে বুঝো। 12 3 जार কত হয়, জিরোটা ছেড়ে দাও, 12 3 जार 36, আর সঙ্গে আসবে একটা কি 0। দ্যাট মিন্স নাম্বার অফ ফিমেল স্টাফ বা মহিলা কর্মচারীর সংখ্যা কত 360। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই। ইন এ জুস দ্য পার্সেন্টেজ অফ ম্যাঙ্গো অ্যান্ড লিচি আর ইন দ্য রেশিও অফ 4:1। বলেছে কি একটা জুস আছে ম্যাঙ্গো আর লিচি মিলিয়ে, তো ওই জুসের মধ্যে ম্যাঙ্গো আর লিচি যেটা পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজের রেশিও দিয়েছে 4:1। দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যাঙ্গো অ্যান্ড লিচি। তাহলে আমরা ম্যাঙ্গো আর লিচির এক্সাক্ট পার্সেন্টেজ বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি শরবতের মধ্যে আম এবং লিচুর শতাংশের অনুপাত 4:1। একটা শরবতের মধ্যে আম আর লিচু আছে, ওই আম আর লিচুর শতাংশের অনুপাত দিয়েছে 4:1। তবে আম এবং লিচু কত শতাংশ আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনে চলে যাই আমরা। ফার্স্ট আমরা বের করব পার্সেন্টেজ অফ ম্যাঙ্গো বা আমের শতাংশ। কিরকম দেখো, ম্যাঙ্গো বা আমের যেটা পার্সেন্টেজ ওই পার্সেন্টেজের রেশিও বা অনুপাত কত ছিল 4। তো তাহলে উপরে আমরা লিখলাম 4 ডিভাইডেড বাই, এখন আমরা দুটোটা রেশিওকে প্লাস করব। দুটো রেশিও কত কত ছিল 4:1। তো তাহলে 4 আর 1 আমরা প্লাস করব, 4 + 1 ইনটু, এখন তোমরা পার্সেন্টেজ বের করব এই জন্য ইনটু 100%। এগেইন লিখলাম উপরে 4 ডিভাইডেড বাই 4 + 1 কত 5 ইনটু 100%। 5 দিয়ে 100 কে ক্যান্সেল করলাম, 5 20 जार কত হবে 100। এখন 4 আর 20 এ মাল্টিপ্লাই করলে কত হবে 80%। তাহলে পার্সেন্টেজ অফ ম্যাঙ্গো কত হলো 80%। এখন আমরা বের করব পার্সেন্টেজ অফ লিচি বা লিচুর শতাংশ। কিরকম, লিচুর অনুপাত বা রেশিও কি ছিল 1। তো এই জন্য উপরে লিখলাম 1 ডিভাইডেড বাই, আগেরটার মতো দুটোটা রেশিও আমরা প্লাস করব। কি কি ছিল রেশিও 4:1, তাহলে দুটোটা প্লাস করব 4 + 1 ইনটু পার্সেন্টেজ বের করব এই জন্য 100%। তো উপরে 1 লিখলাম ডিভাইডেড বাই 4 + 1 কত 5 ইনটু 100%। 5 দিয়ে 100 কে ক্যান্সেল করলাম, 5 20 जार 100, আর 21 जार কত হবে 20%। তাহলে আমাদের আনসার কি, ম্যাঙ্গোর পার্সেন্টেজ 80% আর লিচির কত 20%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হলো অনেক ইন্টারেস্টিং ম্যাথস, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। অনেক ইন্টারেস্টিং ম্যাথস কিন্তু এই যে ম্যাথসটা, এটা তোমাদের কিন্তু ক্লাস 8 9 10এও আসতে পারে, ঠিক আছে। বহুত ইন্টারেস্টিং ম্যাথস, ভালো করে বুঝবে। বলেছে কি, ইফ a/b = 7/9, b/c = 3/5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a:b:c। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, যদি বি ভাগের a সমান 9/7, সি ভাগের b সমান 5/3 হয়, তবে a অনুপাত b অনুপাত c এর মান নির্ণয় করো। আমরা মান বের করব। একটা জিনিস ভালো করে বুঝো, তোমরা কিন্তু এই টাইপের ম্যাথ ফার্স্ট পেয়েছো, এই জন্য ভালো করে বুঝবে। তো এই যে কোয়েশ্চন যেটা দিয়েছে আমাদের, কোয়েশ্চনের মধ্যে বি কয়টা আছে, কোয়েশ্চনের মধ্যে বি কয়টা আছে 2টো, কিন্তু যখন আমরা রেশিও বের করব তখন রেশিওর মধ্যে বি কয়টা একটা। দ্যাট মিন্স এটা থেকে কি বোঝা যায় জানো, এই দুটো বি কে আমরা ইকুয়াল করতে লাগবে। এই বিটা কত, এই বিটা হলো 9 আর এই বিটা কত 3, ওরা তো সেম না, বাট ওদের আমার সেম করতে লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম a বাই বি ইকুয়াল 7/9 আর b বাই সি ইকুয়াল 3/5। এখন ওই দুটোটা b আমাদের সেম করতে লাগবে। কীরকম সেম করবো আমরা ভালো করে বুঝো। দেওয়ার পর আবার a বাই বি লিখলাম। এখন ভালো করে দেখো এই জায়গাটা, ওই যে আমি 9-এর সাথে 3 কেন ইন্টু করেছি ভালো করে বুঝো। ওই বিটা কত 9 আর ওই বিটা কত 3। তো আমি যখন ওই বিটা বের করব তখন ওই 9-এর সাথে আমি ওই 3টা মাল্টিপ্লাই করব, কারণ এটাও বি এটাও বি। তো 9-এর সাথে 3 মাল্টিপ্লাই করলাম, 9 ইন্টু 3। 9-এর সাথে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি তাহলে 9-এর উপরে কত আছে 7। 7-এর সাথেও আমরা 3 মাল্টিপ্লাই করব, কিন্তু দুই সাইডে মাল্টিপ্লাই ইকুয়াল হতে লাগবে। ডিনোমিনেটরের সাথে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি, নিউমারেটরের সাথেও আমাদের 3 মাল্টিপ্লাই করতে লাগবে। তো কত হবে 9 3 = 27, 7 3 = 21। তো a বাই বি যে প্রসেসে করেছি b বাই সিও আমরা সেম প্রসেসে করব। তো এগেইন b বাই সি ইকুয়াল কীরকম করবো দেখো, এইখানে b কত আছে 3, ওই 3 সাথে আমরা কত মাল্টিপ্লাই করব, এইখানের বিটা, এইখানের b কত আছে 9। তো 3 সাথে আমরা 9 মাল্টিপ্লাই করব। তো 3 সাথে যদি আমরা 9 মাল্টিপ্লাই করি, 3 নিচে কত আছে 5, 5-এর সাথেও আমরা 9 মাল্টিপ্লাই করব, কারণ ইকুয়াল নাম্বার মাল্টিপ্লাই করতে লাগবে। তো 3 9 কত হলো 27 আর 5 9 45। এখন ভালো করে বুঝো আমার কথা। এ কত, এ বেরিয়েছে 21, ওইখানে বি কত বেরিয়েছে 27, এই বিটাও কত 27, দুটো বি ইকুয়াল হয়েছে। আর সি কত 45। তো এই যে দুটো বি ইকুয়াল হয়েছে, এই দুটো বি থেকে আমরা একটা বি লিখলেই হবে, ঠিক আছে। তাহলে আমাদের a:b:c কত হবে, ফার্স্ট এ কত বেরিয়েছে আমাদের 21, লিখলাম 21 তারপর কি বি, দুটো বি কত বেরিয়েছে আমাদের 27, লিখলাম 27 তারপর সি কত বেরিয়েছে আমাদের 45, লিখলাম 45। তাহলে a:b:c কত বেরোলো 21:27:45। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। গুড নাইট এভরিওয়ান অ্যান্ড টেক কেয়ার।